ঘুরবাড়ি। ঘুরবাড়ি, আমরা এখন ঘুরবাড়ি পরিক্রমা বেরিয়েছি সবাই। ত্রিপুরা আগরতলা থেকে আসছি, এখন নবদ্বীপে। কোথায় যাবো? নবদ্বীপে যাবো। আচ্ছা, পুরো মন্দিরগুলো হ্যাঁ, এই দাম দেখে এবার কোথায় যাবে? আগে এটাকে কমপ্লিট করি। হ্যাঁ, দিনটা ছিল মার্চের 16 তারিখ। আমরা সবাই ননদের ভোবাতের অনুষ্ঠানে গেলাম। তো নবদ্বীপ তো পরিক্রমা করতেই হবে, তখন ছিল রাস পূর্ণিমা। তো ননদের জামাই আমাদের সবাইকে নিয়ে যাচ্ছে নবদ্বীপ পরিক্রমা করতে। তারপর সবাই মিলে তো খুব মজা করেছিলাম। এই ফার্স্ট কলিকাতা গেলাম। এই হলো আমার দেওর ভাই। তারপর সবাই মিলে আমরা চলে যাচ্ছি নবদ্বীপ পরিক্রমা করতে। তারপর গেলাম মহাপ্রভুর জন্মস্থানে, যেখানে মহাপ্রভুর জন্ম হয়েছিল আমাদের, সেখানে। এটা হলো কলিকাতায় প্রাচীন মায়াপুর নবদ্বীপ। তো সবাই মিলে নমস্কার করে প্রণাম টনাম করে আমরা, খুব মজা হয়েছিল তখন। তো ভিডিও তো ফোনেই ছিল, তো আমি এডিট করতে ভুলে গিয়েছিলাম। তো আরও অনেক ভিডিও কাট হয়ে গিয়েছিল, তার জন্য আর আপলোড করতে পারছি না। এই গাছটা, এটা নিমাইয়ের জন্মস্থান। সেখানে গাছের নিচে নিমাই জন্ম হয়েছিল, এই গাছটার নিচে। খুব দারুণ জায়গা নবদ্বীপ জায়গাটা। তো এই হলো সচিমাতা। সচিমাতার কুলে নিমাই ঘুমিয়ে রয়েছে দেখলাম। আমরা তো সামনাসামনি দেখে এত দারুণ লেগেছে, বলার ভাষা নেই। তারপর চলে গেলাম মায়াপুর। মায়াপুর তো আহা, কি দারুণ জায়গাটা, বলে বোঝাতে পারবো না। সবকটা ভিডিওই করেছি, বাট সবগুলি ভিডিও ফোন থেকে ডিলিট হয়ে গেছে, তার কারণে আর দিতে পারছি না। তো আমরা সবাই প্রসাদ টসাদ পেয়ে এদিকে একটু রেস্ট নিচ্ছি, কারণ অনেকটা রৌদ্র ছিল তখন, খুব রৌদ্র ছিল। তারপর সবাই মিলে একটু রেস্ট করে তারপর আবার অন্যখানে চলে যাব। আমরা তো নবদ্বীপ মায়াপুর সব ঘুরে এসেছি, দারুণ লেগেছে। তো এদিকে সবাই মিলে বসে আমরা গল্প করছি। খুব রৌদ্র ছিল তো তখন, আর ওই দিকের মানুষটিও দারুণ লাগে। তারপর ওই দেখো তোমরা, এটা হলো মায়াপুরের পেছনের জায়গাটা, খুব দারুণ জায়গাটা। তো ভিডিওটা কেমন লেগেছে সবাই একটু কমেন্ট করে জানিয়ে দিও। টাটা, বাই বাই।